কালকে একজন ভাইরাল করে বলেছে যে যারা নেতা কর্মীদের আমার কর্মীদের গায়ে হাত দিবে তাদের গডফাদারকে ওই বাড়ি থেকে ধরে নিয়ে এসে বলে তাকে সাহায্য করবে, তাকে গুলি করবে, তাকে হুমকি ধামকি দিয়েছে। এই মা ওই যে চাঁদপুর গোরস্থানে আছে, আজকে আমি তার সামনে এই ব্যাপারটা বলতে চাই, আমি দল করি, আমি দল পাগল। আমার দলের নেতা কর্মীদের যারা বিএনপি করেছে, যারা বিএনপির অঙ্গ সংগঠন নিয়ে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেছে, তাদের যদি একটি কোন বিএনপির কর্মী বাদে কোন সন্ত্রাসী যদি হাত দেয়, আমরা সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়বো তার প্রতিহত করবো। সাম্রাজ্য করে যে গডফাদারই হোক, সে যেন বলে রাখে মা জন্ম দিয়েছে একবার, পৃথিবীতে আমার জন্ম হয়েছে দুইবার। কর্মীদের জন্য অবশ্যই থাকবো এবং পাশে থাকবো, গুলি খেলে আগেই খাবো, সারা জীবন সেই পথেই চলেছি। তাই হুমকি ধামকি দিয়ে কোনো লাভ হবে না, হুমকি ধামকি দিয়ে বিএনপির নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে ফাটল করা যাবে না। আপনাদের কাছে করজমিন অনুরোধ, আজকে যারা ভাই আমাদের সামনে এসেছে, খুব নির্যাতিত সৈনিক, খুব অসহায় সৈনিক, অবশ্যই আপনাদের সঙ্গে আমরা কিছু বেমানাল হয়তো ভুল করেছি, হয়তো জানতে করছি, অজান্তে করেছি, কাউকে 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 হয়তো বুঝে করেছি না অসুবিধা করেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি এই কারণে ক্ষমা প্রার্থী, কারণ এর পিছনেও আমার অনেক বাধা ছিল, অনেক বাধা বিব্রত হয়েছে। সেই বিব্রত আমি আমার নেতা সবকিছু জানে, সবকিছুর মাধ্যম দিয়ে আমরা পরিচালিত করেছি। সামনের দিনকে আমরা আরো অগ্রসর ভাবে আমরা এগিয়ে যাব। এই আহ্বান চালিয়ে রেখে আমাদের ভুল মানতলে ক্ষমা দৃষ্টি থেকে সামনে যে আমরা মূল্য আরো ৫-৭টা ইউনিয়নে প্রোগ্রাম করবো, প্রত্যেকটি আমার যা আহ্বান, আমার যা নেতা কর্মী আছে তারা সুশক্তিতে পাবে, আমাদেরকে ডেট দিবে। সেই ডেটে আমরা প্রত্যেকটি তৃণমূলের নেতা কর্মী সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ এক জায়গায় করে আমরা সেই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করতে চাই। এই আহ্বান থেকে আজকে যারা ধানের শীষে এই ব্যথায় ব্যতীত তাদের সাথে একত্রিত বিশেষ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নির্বাচন পরিচালনা কমিটির সাবেক আহ্বায়ক